কাঁচা ছোলা খালি পেটে খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাট কাঁচা ছোলা খাওয়ার পর কিছু কিছু খাবার আছে যেগুলি খেলে গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা এবং হজমের মতো সমস্যা হতে পারে, যার কারণে ধীরে ধীরে কোনো কঠিন রোগে পরিণত হয় এবং আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাই আজকের ভিডিওটির মধ্যে আমরা জানব যে কাঁচা ছোলা খাওয়ার পর কোন কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয় এবং কেন। সবার প্রথম হলো দুধ বা দুগ্ধজাতীয় জিনিস। কাঁচা ছোলা খাওয়ার পর একদমই খাওয়া উচিত নয়, কারণ কাঁচা ছোলার মধ্যে প্রোটিন ও ফাইবার থাকে এবং দুধের মধ্যে থাকে ল্যাকটোজ, যা একসাথে খেলে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, হজমের মতো সমস্যা ও হাড়ের জয়েন্টে ব্যথা এবং পিত্তজনিত রোগ বেড়ে যাওয়ার সাথে সাথে হার্ট অ্যাটাকের মতো সমস্যাও দেখা দিতে পারে। স্টেপ নাম্বার 2, গরম জল বা চা। কাঁচা ছোলা খাওয়ার পর খেলে হজমের এনজাইমের কার্যক্ষমতা কমে যায়, যার ফলে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাও দেখা দিতে পারে। স্টেপ নাম্বার 3, যে কোনো আচার। কাঁচা ছোলা খাওয়ার পর একদমই খাওয়া উচিত নয়, কারণ আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়, আর ভিনেগার জাতীয় খাবার কাঁচা ছোলা খাওয়ার পর খেলে সেটি বিষক্রিয়া হয়ে বুক জ্বালা ও অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে। স্টেপ নাম্বার 4, তেল বা চর্বিযুক্ত খাবার। কাঁচা ছোলা খাওয়ার পর একদমই খাওয়া উচিত না, কারণ কাঁচা ছোলা হজম হতে অনেকটা সময় নেয়। তাই তেল বা চর্বিযুক্ত খাবার খেলে হজমের ক্ষেত্রে আরও বাধা হয়ে দাঁড়ায়, যার ফলে পেটে গ্যাস, অস্বস্তি ভাব ও ডায়রিয়ার ঝুঁকি বেড়ে যায়। স্টেপ নাম্বার 5, করলা বা করলার জুস। কাঁচা ছোলা খাওয়ার পর একদমই খাওয়া উচিত নয়, কারণ করলাতে উচ্চমাত্রায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ফসফরাস এবং বিভিন্ন ধরনের খনিজ উপাদান যেমন ভিটামিন সি ও আয়রন পাওয়া যায়। বাট কাঁচা ছোলাতেও এইসব ধরনের পুষ্টিগুণ অত্যাধিক পরিমাণে পাওয়া যায়। তাই সমান গুণে অধিকারী এই দুই ধরনের খাবার একই সাথে খেলে আপনার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করে। এই কারণে যাদের সুগার আছে আপনারা মাত্র 2 ঘন্টা বিরতি দিয়ে খাবেন। সো আপনি যদি কাঁচা ছোলা খাওয়ার পর এই খাবারগুলি থেকে আপনি এড়িয়ে চলেন, তাহলে আপনার বডি রোগ থেকে মুক্তি এবং একদমই ফিট থাকবেন। এই কারণে আয়ুর্বেদ কাঁচা ছোলাকে পুষ্টিগুণের ভাণ্ডার বলেছেন। কারণ জানতে এই ভিডিওগুলি দেখুন। সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।